নিউরো কার্ডিওলজি বিশেষজ্ঞ বলে পরিচয় দেওয়া হতো হোমিওপ্যাথি আয়ুর্বেদ চিকিৎসকদের। ডাক্তারদের বদলে প্রেসক্রিপশন লিখতেন পড়ুয়ারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। একই সময় এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন চিকিৎসকও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন। রাজ্য সরকারের পাশাপাশি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করেন ওখানে তাদের খুব একটা ভূমিকা ছিল না। অভিযোগ, বেনামি কোম্পানির ওষুধ দেওয়া হতো রোগীদের। আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জেলায় সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে মডেল হিসেবে তুলে ধরতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার পাল্টানোর পরই এই কর্মসূচিকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদের ডাক্তার সাজিয়ে আনা হয়েছে। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম। এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিনও ইউজ করা হয়েছে, এক্সরে মেশিন ইউজ করা হয়েছে, যেটা PNDT 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে।